দ্বিতীয় যে বিষয়টি যাতে আপনি ভালো মানুষ হতে পারবেন সেটা হচ্ছে আপনি নিজে চরিত্রবান হন। যত চরিত্রবান ভালো হইতে পারবেন, ভালো চরিত্রবান তত ভালো মানুষ আপনি। ভালো চরিত্রের শেষ নেই। হ্যাঁ, ভালো চরিত্রের শেষ নেই। সর্বনিম্ন ফরজ ভালো চরিত্র, আর তারপরে মুস্তাহাব ভালো চরিত্র, নফল ভারী চরিত্র। শুধু নামাজেই ফরজ নামাজ আর সুন্নাত নামাজ আর মুস্তাহাব নামাজ নাই। আমি আপনাদেরকে আজকে এইভাবে চরিত্রটা বুঝাচ্ছি। চরিত্রের কিছু আছে যেটা ফরজ, আর কিছু আছে যেটুকু মুস্তাহাব সুন্নাত, আর কিছু আছে নফল। হ্যাঁ হ্যাঁ, নফল বা নফল মুস্তাহাবকে যদি একই করে দেন তো কমপক্ষে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যে ফরজ আর ফরজ চরিত্র আর নফল মুস্তাহাব চরিত্র। এই ভালো চরিত্র দেখালে সওয়াব পাবেন, কিন্তু না করলে হয়তো গুনাহ হবে না, তাই না? এটা হচ্ছে মুস্তাহাব। আর কিছু চরিত্র আছে সেই চরিত্র আপনাকে দেখাতেই হবে, ওই চরিত্রে চরিত্রবান আপনাকে হতেই হবে, না হলে গুনাহগার হবে। না বুঝতে পারছেন না? উদাহরণ দিতে হবে। উদাহরণ দিতে হবে। আপনার একটা চরিত্র হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আদরের সাথে মানুষ করবেন। এটা মুস্তাহাব না ফরজ? ফরজ, তাই না? আপনার কফিলের কাজগুলি আমানতের সাথে করবেন। আমানতটা একটা চরিত্র কিনা? এটা ফরজ না মুস্তাহাব? ফরজ। তাহলে ফরজটা বুঝে নিলেন। মুস্তাহাব দেখা সাক্ষাৎ হলি সালাম, সালাম আলাইকুম, হ্যাঁ সুন্নাত, তাই না? তারপরে কেমন আছেন ভাই, ভালো আছেন, কি অসুস্থ ছিলেন, আল্লাহ শেফা দিক। এই যে এই কথাগুলি হচ্ছে কি, এগুলো মুস্তাহাব, নফল। যদি নাও বলেন কেমন আছেন, নাও বলেন কি অসুস্থ ছিলেন, ভালো হয়েছেন কি না, কি অবস্থা আপনার, হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে, এগুলো নাও বলেন, কোনো অসুবিধা না। সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ধরবেন না, তাই না? কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র। হাসি মুখে কথা বলা, দেখা হইলে একটু সালাম দেওয়ার সাথে একটু মুস্কি হাসি দেওয়া, মুস্তাহাব ভালো কাজ। জি হ্যাঁ, তো চরিত্রের ক্ষেত্রেও ফরজ চরিত্র আছে আর মুস্তাহাব চরিত্র আছে। যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বিভিন্ন শব্দ দিয়ে হাদিস রয়েছে। এক শব্দ রয়েছে খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যাদের চরিত্র ভালো। আবার কোন হাদিস রয়েছে খায়রুন নাসি আহসানুহুম খুলাকা, মানুষের মধ্যে ওরা সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো। এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ। এবং জান্নাতে যে অধিকাংশ মানুষ যাবে তাদেরকে কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে, এই মর্মে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, সুইলা আন আকসারে মা ইউদখিলুল জান্নাতা, কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় ভীতি এক। আল্লাহর ভয় থাকলে ফরজ অজেবে বলতে হবে না, ফজরে সালাতের জন্য জাগাতে হবে না, আপনি নিজেই জাগবেন, আমাকে জাগাবেন আমার পাশে থাকলে। আপনাকে কেন আমি জাগাবো? আপনার স্ত্রী কেন আপনাকে জাগাবে? আপনি নিজেই জাগবেন আল্লাহর ভয় থাকলে। তাকওয়াল্লাহ, তাকওয়া থাকলে সব ঠিক। তাকওয়া থাকলে আপনি যতই ভালো চান্স পেয়ে যান, টাকা বেইমানি করার আর পাপ করার কখনো করবেন না। আপনি এক পয়সা কারো মেরে খাবেন না, ঘরে গিয়ে তার টাকা পয়সা দিয়ে আসবেন। জি হ্যাঁ, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে সবচেয়ে বেশি। আর ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে। চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে জান্নাতি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস বলছেন, এক ব্যক্তি, যে আমাদের মহল্লাতে এক মহিলা আছে, দুই মহিলা আছে। এক মহিলা আছে সে অনেক নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার হয়তো রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, আর দান খায়রাতও করে, খুব বেশি দান খায়রাত করে। কিন্তু আছে একটি, ওয়া তুজি জিরানাহা বিলিসানিহা, জবান দ্বারা সে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, ব্যবহার চরিত্র খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হেয়া ফিন্নারে, সেই মহিলা কোথায় যাবে? জান্নাতে যাবে। অনেক নামাজ, অনেক রোজা, অনেক সাদকা, হ্যাঁ, তারপরেও জাহান্নামে যাবে। চিরকাল জাহান্নামে থাকবে না, কিন্তু প্রথম চোটে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি হবে, তারপরে তার ঈমান আমল দিয়ে জান্নাতে ফিরে আসবে। আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে আর এক মহিলা আছে, সে কোনো রকম ফরজ নামাজটা পড়ে, ফরজ রোজা রাখে, আর ফরজ জাকাত দেয়, আর বেশি দান খায়রাতও করে না, বেশি নফল রোজাও রাখে না, সুন্নত নফল অত নামাজও পড়ে না, কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচার আচরণ করে,
কোনোদিন কাউকে কষ্ট দেয় না, তার আচার আচরণ, কথা দ্বারা, চাল চলন দ্বারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হিয়া ফিল জান্নাতি, ওই মহিলা জান্নাতে যাবে, জান্নাতি। জি, সুতরাং ভালো চরিত্রের জন্য কোনো পয়সা লাগে না, মেহনত লাগে না, পরিশ্রম লাগে না, একটু নিজেকে চরিত্রবান করে নিতে হয়। হ্যাঁ, হাসি মুখ আপনার অভ্যাস না, আপনি প্রাকৃতিকভাবে হাসতে জানেন না, কিন্তু একটু চেষ্টা করলে হয় যে আমি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে বা মানুষের সাথে, অমুসলিম তার সাথে দেখা হবে, আমি হাসি মুখে কথা বলবো। গত কয়েকদিন আগে পড়লাম রিয়াজের সম্ভবত ঘটনা, এক সৌদি, এক জাযাহুল্লাহ খায়ের, সে এক ফিলিপিনোর সামনে দেখা সাক্ষাৎ করে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে আর একটু হাসি মুখে কথা বলেছে। 10 বছর ধরে এই ফিলিপিনো থাকে। তখন সে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে দেখে হাসলেন, আপনি একজন সৌদি, আমি একজন ফিলিপিনো, অমুসলিম খ্রিস্টান, আমাকে হাসি মুখে আমার সাথে কথা বললেন কেন? আমি তো 10 বছর আছি, কেউ তো আমার সাথে হেসে কথা বলেন, এইরকম তো দেখলাম না কাউকে। সেই লোক বলল যে ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে, ইসলাম বলছে মানুষের সাথে হাসি মুখে কথা বলো। সে বলে তাই নাকি, সত্যি? বলছে হ্যাঁ সত্যি। ইসলাম বলছে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি মুচকি হেসে কোনো মানুষের সাথে যদি কথা বলো, এতে সাদকার নেকি পাওয়া যায় বিনা পয়সাতে। তখন সে বলল তাহলে ইসলাম তো স্টাডি করতে হবে, একটু আমাকে কিছু কিতাব দাও, লেখা পড়ো। কয়েকদিন পড়ার পরে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কিছু লাগেনি। জি হ্যাঁ, টাকা পয়সা দিয়ে হয়তো 5000 রিয়াল দিল, টাকা নিয়ে উধাও হয়ে যেত, মুসলমান হইতো না, কিন্তু তার অন্তর জয় করে নিলেন শুধু একটু হাসি মুখ দিয়ে, আর তাতে বিনা পয়সাতে ইসলাম গ্রহণ করলো, জাহান্নাম থেকে উদ্ধার হয়ে গেল। তো বলছিলাম যে চরিত্রবান হতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। 3 নম্বর ভালো মানুষ, বা যদি আয়াতটাকে নেন তো 4 নম্বর ভালো মানুষ। 4 নম্বর ভালো মানুষ হচ্ছে যারা ঋণ করজ নিলে পরিশোধ করার সময় ভালোভাবে দেয়, পরিমাণের দিক থেকে ভালো, আগে থেকে চুক্তি না, চুক্তি হারাম। যদি চুক্তি করেন যে ভাই 1000 রিয়াল ধার দাও, আমি কম দেবো না, তোমাকে 1100ই দিব, বা একটু বেশি করেই দেবো, বললেন না যে কত দেবো, কিন্তু একটু বেশি করেই দেবো, তাহলে তো তাকে একটা টোপ দিয়ে দিলেন, হারাম তখন। হ্যাঁ না, ওইটা না। আপনি ধার নেন কার্জে হাসানা, আর দেওয়ার সময় তাকে 1100 দেন, 1200 দেন, আর 1500 দেন, যদি বেশি দিয়ে দেন, তার কোনো লোভ লালসাও নেই, আপনি ইশারা ইঙ্গিতে তাকে কোনো অফারও করেননি ধার নেওয়ার সময়, তাহলে সেটা জায়েজ, বরং ভালো কাজ, ভালো কাজ। এটা তো হচ্ছে পরিমাণের ক্ষেত্রে। না, পরিমাণ ছাড়াও আপনি বলছেন ভাই আপনার কাছ থেকে আমি ধার নিলাম 3 মাসের জন্য বা 1 মাসের জন্য, আর তারপরে 1 সপ্তাহ পরই, 2 সপ্তাহ পরই দিয়ে দিলেন, বা 3 মাসেই দিচ্ছেন, 3 মাস পরে 3 মাসেই দিচ্ছেন, কিন্তু সে আপনার কাছে চাইতে আসবে, তাহলে না ভাই আপনার বাসায় আসছি টাকা দেওয়ার জন্য। এটা ভালোভাবে পরিশোধ করা। আজকাল আছে লোক টাকা ধার দিলে তার বাড়িতে গিয়েও পাওয়া যায় না, টাকা ধার দেওয়ার পরে তার কাছে যেন আপনি বন্দী হয়ে গেছেন, জিম্মি হয়ে গেছেন, এখন ওর ইচ্ছা মতো, ওর সম্পদ ওটা আপনার না, আপনার কোনো দখল নেই, ইচ্ছা হলে মর্জি হলে দেবে, আর না হলে আপনাকে জীবনেও দেবে না, ও আখেরাতের নেকি দিয়ে পরিশোধ করবে, কারণ আখেরাত সম্পর্কে পরোয়া নাই। জাহান্নামে গেলাম না জান্নাত পেলাম, এই নিয়ে মাথার ব্যথা না, মাথার ব্যথা পেট নিয়ে, মাথার ব্যথা পয়সা নিয়ে, যে যেইভাবে হোক না কেন পয়সা লাগবে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন আমাদের মুসলিম সমাজের পাপী মুসলিমদেরকে, গুনাহগার মুসলিমদেরকে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের ঘটনা শুনেন, তার নিজের ঘটনা, সহিহ বুখারীতে আছে। আন্না রাজুলান আতান নবী ইয়াতাকাদু, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা পেত, তাগাদা করতে এসে। তাগাদা কথা বলেন না আপনারা, শব্দটা বলেন না, বলেন না, তাগাদা। তাগাদা, জদটাকে দা করে দিয়েছে, যে তাগাদা আরবি শব্দ। তাকাদা মানে ডিমান্ড করা, চাওয়া, যে টাকাটা দেন, এই যে তলব করা, এটা হচ্ছে তাকাদা। হাদিসে এই শব্দটা এসছে, ইয়াতাকাদাহু, তাগাদা করতে এসেছেন। ফাআগলাজা, তারপরে শক্ত ভাষা প্রয়োগ করলো ওই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলছে টাকাটা আমার দেবেন না, এতদিন হয়ে গেল, এই ধরনের খারাপ ভাষা বলতে শুরু করেছে। ছিল সে অমুসলিম। ফাআগলাজা ফাহাম্মা বিহি আসহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা তখন তাকে মারার জন্য প্রস্তুত, দিব মায়ের তোকে, তুই নবীর সাথে এরকম বেয়াদবি করছিস। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউহু, না না ছেড়ে দাও, ছেড়ে দাও, কিচ্ছু বলিও না, কিছু বলিও না, আমরা তো ইশারা করি যে আমার সাথে বেয়াদবি করছে, ধর মার ওকে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, দাউহু, ছেড়ে দাও। ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, কারণ যে পাওনাদার পাওনা পাবে তার বলার অধিকার আছে। মাকালান, বলার অধিকার আছে, ওর অধিকার আছে, আমাকে বলতে পারে, ওর টাকা আমার কাছে আছে, ও আমার কাছে টাকা পাবে, সুতরাং সে বললে বলতে পারে, বলতে দাও।
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতু হোসিন্নান, একটা তাকে উঁট দিয়ে দাও। মিসলা সিন্নহি, একটা উঁট নিয়েছে, উঁটের বদলে উঁট দিয়ে দাও। কালো ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা দেখলেন যে ওর যে উঁটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন ওর চাইতে ভালো উঁট পাওয়া যাচ্ছে, ওই রকমের উঁট পাওয়া যাচ্ছে না। সমান সমান উঁট দেবো, কেন বেশি দামের উঁট দেবো? 10,000 টাকার, আমি 10,000 টাকারটা দেবো, কেন আমি 15,000 12,000 টাকারটা দেবো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে আমরা পাচ্ছি না ইল্লা আমসালা মিন সিন্নহি, যেই বয়সের বা যেই কোয়ালিটির উট আপনি নিয়েছিলেন ওই কোয়ালিটির পাচ্ছি না, তার চাইতে ভালো পাচ্ছি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহু, দিয়ে দাও। ফাইন্না মিন খাইরিকুম আহসানাকুম কাযাআন, মিন খাইরিকুম আহসানাকুম কাযা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে, বিভিন্ন দিক থেকে ভালোভাবে পরিশোধ করে। সুতরাং টাকা পয়সা ধার নেন, প্রয়োজন নেই, ধার নিলে সময় বেঁধে দেবেন, সময়ের আগেই পরিশোধ করবেন। পরিমাণে যদি নাও দিতে পারেন বেশি, কিন্তু সময় বেঁধে দিয়ে সময়ের আগে দিয়ে আসবেন। আপনার বাড়িতে চাইতে আসবে আর যখন তখন আপনাকে টেলিফোন করবে, এইরকম সুযোগই দিবেন না। আগে সময়ের আগে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন।